হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের ফোনে অটোমেটিক চেঞ্জ ওয়ালপেপার সেট করবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে আপনাদের ফোনে অটোমেটিক চেঞ্জ হবে, আপনারা কিভাবে সেই ওয়ালপেপারগুলো সেট করবেন, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো আপনারা প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ বক্স পাবেন। আপনারা সার্চ বক্সে লিখবেন অটো ওয়ালপেপার চেঞ্জার। তাহলে আপনারা এটা লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। আমার অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার ফোনে ইনস্টল করা আছে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে এসেছে। এরপর আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন লেখা আছে। আপনারা ওপেনে ক্লিক করে দেবেন এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি সেট করবেন। তো অ্যাপ্লিকেশনটি সেট করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা কিন্তু এভাবে চলে আসবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মিনিট দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানে মিনিট দেওয়া আছে। তো আপনারা মিনিটের জায়গায় কী করবেন, আপনারা 1 মিনিট করে দেবেন। তো আপনারা এখান থেকে 1 মিনিট করে দেবেন। 1 মিনিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টিক বক্স আছে। আপনারা টিক বক্সগুলো আপনারা এখান থেকে টিক মার্ক করে দেবেন। তো আমি এখান থেকে টিক মার্ক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাজ শেষ। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যালবাম লেখা আছে। তো অ্যালবামে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো ইমেজ অ্যাড। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো ইমেজ অ্যাড। আপনারা এখান থেকে নো ইমেজ অ্যাডের বার আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন চলে আসবে। আপনারা প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হলো অ্যাড ফোল্ডার। তো আপনারা অ্যাড ফোল্ডার অপশনে ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমি কিন্তু আগে থেকে কিন্তু আমি একটা ফোল্ডার আমি বানিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অটো চেঞ্জার। যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো এবং আপনাদের এই ফোল্ডারের মধ্যে কিন্তু আপনাদের আগে থেকে কিন্তু ওয়ালপেপারগুলো কিন্তু আপনাদের এখানে সেট করে রাখতে হবে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে এটা সেট করে দেওয়ার পর আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার 6টা ইমেজ আছে। সেই 6টা ইমেজ কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে অন্য ওয়ালপেপার কিন্তু আপনারা সেট করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু পিকচারগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আপনারা পিকচারগুলো কীভাবে অ্যাড করবেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে যে একটা আছে ক্লিক নামে যে একটা বাটন আছে ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। যে বাটন আছে বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাপ্লাই। তো আপনারা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের ওয়ালপেপারগুলো কিন্তু আপনারা সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোম স্ক্রিন, তার নিচে আছে লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন। আপনারা যেটা সেট করতে চাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করে দেবেন। এখান থেকে আমি হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এটা সিলেক্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার ছবিগুলো কিন্তু দেখতে পারবেন আমার হোম স্ক্রিনে এবং লক স্ক্রিনে কিন্তু সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমি আমার ফোনে যাই, দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো কিন্তু লক স্ক্রিনে এবং হোম স্ক্রিনে কিন্তু সেট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শুধু লক স্ক্রিনেও কিন্তু সেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু সেট হয়ে গেছে। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের ফোনে কিন্তু আপনারা লক স্ক্রিন অটোমেটিক ওয়ালপেপারগুলো কিন্তু আপনারা সেট করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে অটোমেটিক ওয়ালপেপার আপনারা সেট করবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা যদি আপনারা টিকটক বা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনারা লাইক করবেন, ফলো করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।